কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক কতটুকু ছিল বলো। এটা আগে প্রমাণ করো, বাকি দুটা পরে জিজ্ঞাসা করব। এটা প্রমাণ করতে পারলে বাকি দুটা জিজ্ঞাসা করবে না। এই জন্য মেরে দোস্ত, যেই সম্পর্কগুলা করা দরকার ওগুলা শিখেন, গরালাদেরকে শিখান, মা বোনদেরকে শিখান, বাচ্চা কাচ্চাকে শিখান, নিজেও করেন, এগুলার পিছনে খরচ করেন। দরকার হলে পুরা ফ্যামিলি মিলা ফান্ড জোগাড় করেন, যে পুরা ফ্যামিলির থেকে একজন সুপারিশকারী আমরা বানাইতে চাই, ওর যেন মৌত পর্যন্ত কোনো কাজ না করতে হয়, বরং যে শুধু কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। শিখেন, এটা করেন, কাজে দিবে। আর না হইলে কিন্তু সত্য এটাই, একদিন আপনার সম্পদেই আপনি মাথায় মারবেন আর চিৎকার দিবেন, কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। আজকে কোরআনের চুমা দিতে এত কষ্ট লাগে, কালকে দেখবেন চুমাই কাজে দিছে। একজন আপনার সামনে দিয়া কোরআন টানতে টানতে নিয়ে যাবে, ওরে জিজ্ঞাসা করবেন কোরআন তোকে টানতে টানতে নিয়ে যায়, তুই কোরআনের জন্য করছস কি? ও বলবে কিচ্ছু করি না, খালি ডেলি একটা চুমা দিছি এই জন্য নিয়ে যাইতেছে। বলেন তখন আপনার আফসোস কিরকম থাকবে? ও বলবে আমি ডেলি পড়ি নাই, শুধু কোরআনটার মধ্যে চোখ বুলাইছি, চোখ বুলানো আমাকে নিয়ে যেতেছে। আরেকজনে বলবে কোরআন কে আমি শুধু বুকে লাগাইছি। এই জন্যই কিতাবে পাওয়া যায় কিয়ামতের দিন সুযোগ দিবে আল্লাহ। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলে লম্বা লেখছেন, আমি শর্ট করে বলতেছি। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আলেমের লগে সম্পর্ক ছিল তো প্রমাণ দিতে পারলে বলবে তুমিও যাও। বলবে আলেমের সাথে সম্পর্ক ছিল না, তো আলেমের সাথে যার ছিল তার সাথে ছিল, প্রমাণ দিতে পারলে বলবে তুমিও যাও। বলবো সম্পর্ক তো ছিল না, বলে বৈশা কখনো খাইছো? তো যদি প্রমাণ দিতে পারে বলবে তুমিও যাও। যদি না খায়া থাকে তো আলেমের সাথে যে বৈশা খাইছে তার সাথে খাইছো কিনা, যদি প্রমাণ দিতে পারে বলবে তুমিও যাও। বাজার